আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। বেনজিরের নজিরবিহীন কর্মকাণ্ড দেখে দেশের মানুষ অবাক হয়েছে, হতবাক হয়েছে, আর আমি হতবিহ্বল হয়ে পড়েছি। বাংলাদেশের মানুষের যে টাকার বস্তা সেটা বেনজিররা নিয়ে গেছে, বাংলাদেশের মানুষকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। বেনজিরের যে অর্থ সম্পত্তি চট্টগ্রামে দেখাশোনা করত ভদ্রলোক মিস্টার জসিমউদ্দিন, বিভিন্ন সংবাদ মাধ্যমে তার কাছে ৪১ কোটি টাকা পাওয়া গিয়েছে। আপনারা জানেন বেনজির একজন পুলিশ প্রধান, ছোট একজন কর্মকর্তা থেকে সে পুলিশ প্রধান পর্যন্ত হয়ে গেছে। অর্থাৎ তার একটা ডিস্ট্রিক্টের যে টাকা পয়সা দেখাশোনা করত, মনে করেন বেনজির তো একটা প্রোটোকলে থাকতো, সে তো যখন তখন বেরিয়ে আসতে পারতো না। আমি একবার দেখেছি আরকে মিশন রোডে সে যখন ঢুকবে, পুরো মতিঝিল, পুরো আরামবাগ এরিয়া, পুরো আরকে মিশন রোডে হাজার হাজার পুলিশ। এখন বেনজির তো যেখানে সেখানে গিয়ে তার টাকার ব্রিফকেস আনতে পারতো না, তাই না? কারণ তাকে গোয়েন্দারা বা পুলিশ ঘিরে রাখতো, কারণ সে তো বড় পুলিশ কর্মকর্তা, তার তো প্রোটোকল রয়েছে, নিরাপত্তার বিষয় রয়েছে। তো বেনজির এই জিনিসগুলো হয়তো টেলিফোনে হ্যান্ডেল করতো, একে টাকাটা দিয়ে দাও, ওকে টাকাটা দিয়ে দাও। অর্থাৎ যে টাকাটা বহন করত তার কাছে ৪১ কোটি টাকা পাওয়া গেছে। আমি এই কারণেই জসিমউদ্দিন সাহেবকে ভদ্রলোক বলছি। সে থাকার কারণে যে ৪১ কোটি টাকা পাওয়া গেছে, কত লক্ষ কোটি টাকা বেনজির পাচার করেছে এটার কোনো ইয়ত্তা নেই। আর তার কত এই টাকা বহনকারী রয়েছে, কত ক্যাশিয়ার রয়েছে, সেটা তো অনুমান করা যায় না। কারণ এই সমস্ত বেনজিরের মতো চোরেরা কাউকে বিশ্বাস করে না, কারণ সে তো অন্যের কাছ থেকে টাকাটা ছিনিয়ে নিয়েছে। তার কাছে সবসময় ভয় থাকে যে তার টাকাটা কে মেরে দেয়, বিশ্বস্ত লোক লাগবে। তো কথা বুঝেন নাই? আপনার বাজারটা যদি কেউ এনে দেয়, বা আপনি মনে করেন এই যাই হোক, আপনার যদি একজন সহযোগী থাকে, তাকে তো আপনি আপনার সম্পদের বিশাল অংশ দিবেন না। হয়তো সে আপনার কোনো একটা কাজ করেছে, ১,০০০ টাকা ১,৫০০ টাকা দিলেন। তাহলে এই যে মিস্টার জসিমউদ্দিন সাহেব ৪১ কোটি টাকা পেল, তাহলে এবার চিন্তা করেন জসিমউদ্দিনের মাধ্যমে কত হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে মনে করেন দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে যে যাদের নামে বেনজির টাকাটা রেখেছে, তাদের তত্ত্বাবধানে কত হাজার কোটি টাকা রয়েছে। অনলাইন আমার দেশ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম সে খবরগুলো দিচ্ছে। এই জসিমউদ্দিন সাহেব ইন্টারিম গভর্নমেন্টের সময় একবার জেলও খেটেছিল, তারপর উনি মুক্তি পেয়েছে। আমি তো ওনাকে, অনেকে হয়তো তাকে ঘৃণা করবে, আমি তো জসিমউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে উনি ওনার বুদ্ধিমত্তার সাথে, ওনার যোগ্যতার কারণে বাংলাদেশের মানুষের লুট হয়ে যাওয়া লক্ষ লক্ষ কোটি টাকার অন্তত ৪১ কোটি টাকা বাংলাদেশে রাখতে পেরেছে। এজন্য তো ওনাকে পুরস্কৃত করা উচিত। না হলে তো এই যে লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেল, ৪১ কোটি টাকা আপনারা পেতেন না। ৪১ কোটি টাকা একজন মানুষকে কোটি টাকা করে দিলে ৪১ জন মানুষ কোটিপতি হবে। সম্পদের একটা অংশ উনি দেখতে পেরেছেন। অনেকে সমালোচনা করবেন, কিন্তু এটার তো অন্তর্নিহিত তাৎপর্য ছিল। জসিমউদ্দিন সাহেব না থাকতো এই ৪১ কোটি টাকা কোথায় থাকতো? বুঝেন নাই? ভাইয়ের কাছের কথা না, একজন মানুষের ৪১ কোটি টাকা, আজ দেশের কোটি কোটি মানুষের কাছে ৪১,০০০ টাকাও নেই। লক্ষ লক্ষ মানুষের কাছে ৪১ কোটি টাকাও নেই। এমনই অবস্থা। বস্তিতে মানুষ মানবেতর জীবনযাপন করে। এই পুলিশের আইজি বেনজিরের ঔদ্ধত্য আপনারা দেখেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন আপনারা। সে বলতো কয়েক হাজার লোককে টোকাই টোকাই নিয়ে আসব, মাটির নিচ থেকে নিয়ে আসব। তার সে বডি ল্যাঙ্গুয়েজ আপনারা দেখেছেন, কত ঔদ্ধত্য। রাষ্ট্রের একজন গোলাম ছিল, কর্মচারী ছিল, যাকে
রাষ্ট্রীয় ভাষায় পাবলিক সার্ভেন্ট বলে, তারা নিজেদেরকে মালিক বলে ফেলেছে। অবশ্য তারা মালিকই, কারণ তাদেরকে হাজার হাজার পুলিশে পাহারা দেয়। আমার আপনাকে কে পাহারা দেয়? আমাদেরকে দেখার কে আছে? আপনি ঘরে ঘুমান, আপনার ঘরের তালাটা ভেঙে আপনার সম্পদ লুট হয়ে যাবে, চুরি হয়ে যাবে, মোবাইলটা নিয়ে যাবে। এদিক সেদিক আপনি যদি একটু জানালাটা খুলে রাখেন, আপনার মেসের বাসার জানালা দিয়ে আপনার কাপড়গুলো টেনে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমরা ওই মালিক, এটা মৌখিক ভাষায়, আমাদের আসলে কোনো বেইল নেই, আমাদের কোনো নিরাপত্তা নেই। ওই দিন একটা মেয়ে পুলিশ স্টেশনে গিয়েছে, শোনা যাচ্ছে তার বাবাকে কেউ মারছে। পুলিশ তাকে সদুত্তরে বলছে 999-এ ফোন করো, 999-এ ফোন করো। তার বাবাকে একজন মারছে, সে সচক্ষে দেখে এসে পাশের পুলিশ স্টেশনে খবর দিয়েছে। পুলিশ বলছে 999-এ ফোন করো। এটা হচ্ছে দায়িত্ববোধ। অথচ বেনজিরের মতো চোরদেরকে হাজার হাজার পুলিশে পাহারা দিয়ে রাখতো, গোয়েন্দা বাহিনীরা পাহারা দিয়ে রাখতো। আমার আর আপনার জীবনের কোনো নিরাপত্তাও নেই, কারণ আমার কাছে আপনার কাছে রাষ্ট্রীয় পোশাক নেই, অস্ত্র নেই। বুঝতে পেরেছেন? এই বেনজির, এই যে হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ হলো আওয়ামী লীগ করার কারণে, আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে, গোপালগঞ্জি হওয়ার কারণে, এগুলো সব শেখ হাসিনার বদৌলতে হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময়ে দুদক তার বিরুদ্ধে তদন্ত করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে, কিন্তু সে শেখ হাসিনার প্রটোকলে বাংলাদেশ থেকে চলে যেতে পেরেছে। এই চোরের সর্দারনি। অথচ কিছু ছাপরি এই ব্লগার, ফেসবুক, ইউটিউবার, তারা বলছে যে শেখ হাসিনা উন্নয়নের প্রতি। হ্যাঁ, এটা তো উন্নয়ন। একজন বেনজির ছোট্ট একটা পুলিশ কর্মকর্তা থেকে সে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। এই বেনজিরের যে টাকা বহন করত জসিমউদ্দিন, তার কাছে 41 কোটি টাকা পাওয়া গেছে। অথচ সে নিরাপদে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে বিদেশে চলে যেতে পারল। এখন বলা হচ্ছে যে এগুলোর সমস্ত কিছুর সহযোগী হচ্ছে শেখ হাসিনা। এদেশের মানুষের সমস্ত সম্পদ এই গোপালীরা, এই শেখ হাসিনার সহযোগীরা এভাবে নিয়ে গেছে। আর আমাকে আর আপনাকে ওই যে আপনারা দেখেননি টিভিতে 15 টাকা করে মাছের কাঁটা কিনে খেতে হয়েছে। কি দুর্ভাগা এই জাতি। তাদের এরকম একজন প্রধানমন্ত্রী ছিল। সে তো প্রধানমন্ত্রী ছিল, আসলে সেটা তো ছিল প্রধানমন্ত্রী একটা সম্মানিত স্থান। আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানও এখন প্রধানমন্ত্রী। এমন একটা অলংকৃত আসনকে এ সমস্ত গোপালী ছাপরি এরা কলুষিত করে ফেলেছে। বুঝতে পেরেছেন? মানে আমাদের জাতির যে কতটা দুর্ভাগা, কপাল পড়া। আমাদের জন্য হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা কোনো একটা শাস্তি ছিল। না হলে দেখেন শেখ হাসিনা ক্ষমতায়, তাহলে শেখ হাসিনা কত টাকা নিয়েছে? বেনজির যদি লক্ষ লক্ষ কোটি টাকা নিতে পারে, তার টাকা বহনকারী যদি 41 কোটি টাকার মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত টাকা নিয়েছে? শেখ হাসিনা তো বলেছিল তার পিয়ন জাহাঙ্গীর, নোয়াখালীর চাটখিলের জাহাঙ্গীর, সে 400 কোটি টাকার মালিক। আসলে সে 4000 কোটি টাকার মালিক। এখন 400 কোটি টাকা শেখ হাসিনায় জেনেছে, সে যে নামে বেনামে যে 40,000 কোটি টাকা রাখেনি, তার কি প্রমাণ? কারণ শেখ হাসিনা তাদেরকে ধরবে না। শেখ হাসিনা ধরলে তো শেখ হাসিনা ধরা পড়বে, কারণ তার পিয়ন যে টাকাগুলো উত্তোলন করেছে এর বেশিরভাগ অংশ তো শেখ হাসিনাকে দিয়েছে। বুঝেন নাই? পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় শেখ হাসিনার কথায়, তাহলে শেখ হাসিনা কত কোটি টাকার মালিক, কত লক্ষ কোটি টাকার মালিক। এই পিয়ন জাহাঙ্গীরকে দিয়ে শেখ হাসিনা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা উত্তোলন করত। সেটার ছিটে পোটা পেয়েছে জাহাঙ্গীর 400 কোটি টাকা। বুঝেন নাই? তাহলে শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। দুর্ভাগা, কপাল পাড়া। আর ছাপরি আওয়ামী সমর্থকরা বলে শেখ হাসিনা উন্নয়ন করেছে। ওটা তোমাদেরকে ধর্ষণ করেছে। তোমরা আওয়ামী লীগের যে মূর্খ, গন্ডা মূর্খ, দামড়া, অশিক্ষিত, চাষার ঘরের চাষা,
তোমাদেরকে শেখ হাসিনা ধর্ষণ করে এই পদ্মা সেতু একটা আর মেট্রো রেল একটা ঝুলিয়ে দিয়েছে। কীভাবে ধর্ষণ করেছে সেটা বলি। আপনারা শুনবেন মাঝে মধ্যে গ্রামে বা বিভিন্ন জায়গায় শিশুকে ধর্ষণ করে দেয়, তো থানা পুলিশ বা সমাজের বিভিন্ন রকম এই ওই যে শিশুটার আত্মসম্মান রক্ষা করার জন্য ওই ধর্ষণকারীর সাথে বিয়ে দিয়ে দেয়। অর্থাৎ সারা জীবন ধর্ষণ করার একটা ওই ওই যে ধর্ষককে দিয়ে দিল আর কি, সারা জীবন ধর্ষণ করার জন্য। অর্থাৎ তার যৌন লিপ্সা লালসা এটা চরিতার্থ করার জন্য। তো সে ধর্ষক দেখবেন ওই মেয়েটাকে একটা এই স্বর্ণের চেইন কিনে দেয়, বুঝতে পেরেছেন, হাতের একটা বালা কিনে দেয়। ঠিক এই বাংলাদেশের আওয়ামী লীগকে শেখ হাসিনা ধর্ষণ করেছে। আওয়ামী লীগ যারা করে তাদেরকে ধর্ষণ করে এই একটা পদ্মা সেতু ঝুলিয়ে দিয়েছে তাদের গলায়, আর হাতের মধ্যে এই একটা মেট্রো রেল ধরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন। এই মূর্খরা জানে না, দেখেনি তো পদ্মা সেতু কখনো, সেতুতে উঠে নাই তো কখনো, মেট্রো রেল তো দেখেনি পৃথিবীতে জীবনে। বিদেশে শত শত হাজার হাজার কিলোমিটারের মেট্রো রেল রয়েছে। চাইনিজরা ৩৫ কিলোমিটারের সমুদ্রের উপরে তারা ব্রিজ বানিয়ে ফেলেছে, সেতু বানিয়ে ফেলেছে, বলে না যে উন্নয়ন করেছি। আর ৫.৫ কিলোমিটারের একটা পদ্মা সেতু বানিয়ে আর এই একটা মেট্রো রেল বানিয়ে দেশ উন্নয়ন করে ফেলেছে। এই সমস্ত নোংরা ছাত্রীরা, এই সমস্ত মূর্খ অপদার্থরা, এরা এই পৃথিবীতে মুখ দেখা কীভাবে? আবার মিডিয়াতে দেখি, ফেসবুকে ইউটিউবে তাদের এই সমস্ত ভিডিওতে ৬০,০০০ ৭০,০০০ লাইকও পড়ে। কত নোংরা এদেশের আওয়ামী সমর্থকরা, তারা এই সমস্ত ভিডিওর মধ্যে লাইক দেয়। তারা বলে শেখ হাসিনা ভালো ছিল। এই সমস্ত ছাত্রীদেরকে ২০০ টাকা ৫০০ টাকা দিয়ে এই আওয়ামী ছাত্রী এদেরকে দিয়ে বক্তব্য দেওয়ায় রিক্সাওয়ালা, এরপরে এই সমস্ত ভিডিওর মধ্যে যারা লাইক দেয় এরা কত নির্লজ্জ, কত ঘৃণ্য। আওয়ামী সমর্থকরা কত ঘৃণ্য, এদেরকে ধিক্কার দিলেও কম হয়ে যায়। এদেরকে করুণা করা ছাড়া আর কোনো উপায় নেই। এরা মুখ দেখায় এই সমাজে, কথা বুঝতে পেরেছেন। এই শেখ হাসিনারা এদেরকে ধর্ষণ করে পদ্মা সেতু মেট্রো রেল ঝুলিয়ে দিয়ে তার ১৩০ টাকা থেকে তাকে ৬ টাকা দেনা করে গেছে। কথাটা আমি উদাহরণস্বরূপ বলতে চাই। ৬২ টাকার ডলার ১৩০ টাকা হয়েছে। ১৩০ টাকা $1 পাওয়া যায়, তাহলে ৬২ দুগুণে ১২৪, ৬ টাকা প্রতিদিন বলতে হবে এই কথাটা। কারণ এই সমস্ত ছাপরি মূর্খরা আমাদেরকে গালি দেয়, আমাদেরকে মেসেজ করে গালি দেয়। নোংরা নর্দমায় ফয়দা হওয়া, অস্বাস্থ্যকর এগুলা, বুঝতে পেরেছেন। আমরা ভিডিও বানাই দেশের জন্য, আমরা কি টাকার জন্য ভিডিও বানাই? দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কথা বলি। এ সমস্ত ছাত্রীদেরকে ব্রেন ওয়াশ করার জন্য, অশিক্ষিত চাষার পয়দাদেরকে ব্রেন ওয়াশ করার জন্য। এরা কখনো ভেবেও দেখে না। এই যে নবনীতা চৌধুরী বলছে যে বেনজিরের হাজার হাজার কোটি টাকা, দেখেন আওয়ামী লীগের একজন সফট কর্নার, সে তার চ্যানেলে 2,70,000 সাবস্ক্রাইবার, 3,70,000 সাবস্ক্রাইবার, 3,70,000 সাবস্ক্রাইবার, সবাই আওয়ামী সমর্থক। তাদের চ্যানেলে এই নবনীতা বলছে, তাদের সামনে বলছে এই বেনজির হাজার হাজার কোটি টাকার মালিক। অথচ এই ছাপড়িগুলো, এই নির্লজ্জরা আবার ওই ভিডিও নিচে কমেন্ট করে, আওয়ামী লীগ করে এরা গলা ফাটায়, লাইক দেয়, কমেন্ট করে। কত নির্লজ্জ এই সমস্ত ছাপড়িরা, এদেরকে আওয়ামী লীগ বলে। যা হোক, জাতির যে সূর্য সন্তান রয়েছেন, যারা সচেতন রয়েছেন, তারা একটু সজাগ থাকবেন। কারণ আপনারা যে কত দুর্ভাগা, কোনো আইনের শাসন নেই, কোনো সভ্যতা নেই। একজন পুলিশের প্রধানের তার টাকা বহনকারীর কাছে ৪১ কোটি টাকা থাকে, আর এদেশের সাধারণ মানুষ মাছের কাঁটা কিনে খেতে হয়। আপনারাই আপনাদের জাতিকে, দেশকে রক্ষা করবেন, যেভাবে ৫ আগস্ট বুক চেতিয়ে দাঁড়িয়েছেন। না হলে কোনো উপায় নেই, গত্যন্তর নেই। সে আবারও ওত পেতে বসে আছে, সে আবার আসবে। আওয়ামী ছাপড়িরা কমেন্ট করে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এই ছাপড়ি শেখ হাসিনার একজন ছাপড়ি পুলিশ অফিসার বেনজির
কত হাজার কোটি টাকা নিয়ে গেছে। তার একজন টাকা বহনকারীর কাছে, জসিমের কাছে চট্টগ্রামে 41 কোটি টাকার বৈধ সম্পত্তি রয়েছে। জসিমকে অ্যাওয়ার্ডেড করা উচিত, পুরস্কৃত করা উচিত, যে সমস্ত ছাত্রীদের কাছ থেকে অন্তত 41 কোটি টাকা রক্ষা করতে পেরেছে, বাংলাদেশের মানুষের সম্পদ রক্ষা করতে পেরেছে। এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।